আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের সাথে একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম তৈরি করে নেব খুব মজার একটা পিঠের রেসিপি। এই পিঠে তৈরি করতে আমরা সবসময় ময়দা বা চালের গুঁড়ো মনে করি, কিন্তু আমি চালের গুঁড়োও লাগবে না, ময়দাও লাগবে না, সুজিও লাগবে না। জাস্ট ১ কাপ আটা দিয়ে তৈরি করে নেব মুসমুসে খাস্তা একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা একদম সহজ। এই দেখুন আমি ১ কাপ আটা নিয়েছি। এখন এখানে আমি পানি, যত আটাটা একটু পানিটা একটু বেশি টানতে পারে বা কম টানতে পারে, এই জন্য এখানে ১ কাপের মতন, ১ কাপের একটু কম আমি পানিটা ব্যবহার করেছি। ১ চামচের মতন তেল ব্যবহার করেছি, যত মুসমুসে হবে, আর স্বাদ মতন লবণ। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। পানিটা খুব সুন্দর ফুটে আসছে। এখন যে ১ কাপ আটা আমি মেপে রাখছিলাম, সেই ১ কাপ আটা ঢেলে দিব। এখানে যদি আটাটা যদি দ্রুত আপনার চুলের আঁচ যদি হাইটে থাকে, দ্রুত কিন্তু শুয়ে যাবে। এই জন্য চুলের আঁচ কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। দেখুন পারফেক্ট একটা ডো আমি তৈরি করে রেখে দিয়েছি। এখন আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ১ মিনিটের জন্য। ১ মিনিট পর আটাটা কিন্তু আমার একদম খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখুন এখন একটা প্লেটে আমি ঢেলে নিব। ঢেলে নিয়ে এখন খুব সুন্দর করে গরম অবস্থায় কিন্তু আটাটা মধে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। যত অতিরিক্ত গরম, এই জন্য আমি একটা গ্লাসের সাহায্য খুব সুন্দর করে ঢেলে ঢেলে আমি মেখে নিলাম। দেখুন পারফেক্ট একটা ডো তৈরি করে, যদি আমার এখানে হয়তো ১ কাপের থেকে সামান্য একটু পানি কম লাগছে, জাস্ট হয়তো যদি আমি হিসেব করি ২ চামচের মতন পানি হয়তো কম লাগতে পারে, এতটুকুই। আর আপনাদের হয়তো ১ কাপও পানি লাগতে পারে। যত আমার ১ কাপ আটা এখানে আমি ব্যবহার করেছি। আটাটা আমি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর আটাটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না এবং নরম হবে না। যদি পাতলা হয় তাহলে কিন্তু এই পিঠেটা বেশি ভালো হবে না, শক্ত, যেন আমরা বিস্কুটের একটা শক্ত একটা ডো তৈরি করি, ঠিক সেরকমই কিন্তু ডো তৈরি করতে হবে। এখন আমি একটা রুটি বলে নেব। রুটিটা বেশি পাতলা হবে না, মোটা হবে না। যদি বেশি পাতলা করেন হয়তো ফেটে যাবে বা ভিতরে যে লেয়ারগুলো সেটা বের হয়ে যাবে। আর যদি একটু মোটা রাখেন তাহলে কী হবে, ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে আসবে, মুসমুসে হবে। তাহলে এটা সপ্তাহখানিকের মতন একদম নরমালে যদি ১০-১২ দিনের মতন ভালো থাকবে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি একদম মিডিয়াম, মানে বেশি পাতলাও না বেশি মোটাও কিন্তু রুটি হবে না, একদম মিডিয়াম একটা রুটি আমি বলে নেব বড় করে। যেরকম সবসময় আমরা কুলি পিঠে বা রসালো পিঠে তৈরি করি সেরকম। আর এটা হচ্ছে কিন্তু যে আমরা গ্রাম অঞ্চলে যে খেজুরির গুড়টা পাওয়া যায়, মানে নারকেলি যে খেজুরি গুড়, সেটাই কিন্তু আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলেই খেজুরির গুড় এবং নারকেলটা আলাদা ভেজে তারপরে আপনারা ব্যবহার করতে, কিন্তু আমার কাছে বেশি টেস্ট লাগে এই যে খেজুরের যে গুড়টা পাওয়া যায় এক্সট্রা কিনতি, সেটা কিন্তু আমি ভেঙে নিয়েছি, পাটায় আপনারা যেটা বলেন মেশিনে দিয়ে কিন্তু ভেঙে নিতে পারেন। এটা কিন্তু নারকেলি পাটালি বলে থাকে, সেটাই আমি ব্যবহার করেছি। এখন আমি ১ চামচ দিয়ে দিয়া চারিচুতে, দেখুন আমি একটু আটা যাতে ফেটে না যায়, আমি কিন্তু পানি দিয়ে আমি এটা মুখটা খুব সুন্দর করে সেল করে দেওয়া লাগছে, যাতে আঠার মতন কাজ করে। সব পিঠেগুলো আমি সেম পদ্ধতিতে কেটে নেব। আর মুখটা অবশ্যই আপনারা খুব সুন্দর করে সেল করে নেবেন। দেখছেন সহজেই কিন্তু। আর এই পিঠাটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সবসময় চালের গুঁড়ে বা ময়দা দিয়েই কিন্তু তৈরি করে, আমি কিন্তু আজকে বানিয়ে নিলাম আটা দিয়ে। আমার পিঠেগুলো সব পিঠে বানানো হয়ে গেছে। দেখুন ১ কাপে কতটা পিঠে হয়েছে মাশাআল্লাহ। এখন ভেজে নেওয়ার পালা। আমি এখানে পরিমাণ মতন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই গরম হতে হবে। আমার তেলটা যখন আমি পিঠে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম, জাস্ট হালকা গরম হয়েছে। আর একটু গরম হলে হয়তো ভালো হইতো। এটা কিন্তু আপনারা দেওয়া রাখবে, তেলটা কিন্তু ভালো গরম হতে হবে, মানে ধরেন 100 ভিতরে 70% গরম করতে হবে। আর চুলের আঁচ কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলি লো মিডিয়ামে, মানে বেশি হাই হিটেও রাখবেন না এবং লো মিডিয়ামও রাখবেন না, মাঝামাঝি রাখবেন। কেন কী হবে, এই পিঠেটা আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি উঠবে, মানে মুসমুসে হয়ে উঠবে। যত এই আটাটা মানে তেল দিয়ে কাড়ানো হয়েছে সেজন্য কিন্তু মুসমুসে ভাব হবে, এই জন্য কিন্তু এই পিঠাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একদম ঝটপট একটা রেসিপি, হাতের কাছে না আছে ১ কাপ আটা, তৈরি করে নিন এই রেসিপি। টেস্ট দুর্দান্ত পাবেন, একদম নারকেলের ফ্লেভার পাবেন, তারপরে গুড় নারকেল সব কিছু মিলে একদম একাকার। আমার মনে হয় যে এত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এর চেয়ে সহজ আর রেসিপি হয় না এই শীতের মৌসুমে। আমি কিন্তু ঝটপটে কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি সন্ধ্যায় কিন্তু বানিয়ে নিয়েছি। সেই রেসিপিটা দেখুন, খুব বেশি টাইমও লাগে না, যা সাথে যদি ১০-১২ মিনিট টাইম থাকে আপনি কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। কোনো ঝামেলা নাই এই পিঠেতে। আমি হালকা একটু ব্রাউন একটা কালার আনবো, বেশি আমি গোল্ডেন গোল্ডেন একটা কালার আনবো, বেশি আমি কালচিরে করবো না। এইরকম দেখুন, তা সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পিঠেগুলো আমি ভেজে তুলে নেব।
এখনই দেখুন মিষ্টি একটা ঘ্রাণ আসছে, যখন আমি উল্টাইছি খুব সুন্দর কিন্তু একটা জনজনে একটা শব্দ হচ্ছিল, তার মানে কি একদম পারফেক্ট মানে মুসমুসে একটা মুসমুসে ভাবই চলে আসছে। পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার আছে, আর ফুলে কিন্তু একদম টইটুকু রয়ে গেছে। আমি সেম পিঠেগুলো সেম পদ্ধতিতে আমি ভেজে নেব সব পিঠেগুলো। আমার সব পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কতটা ফুলে উঠছে আর কতটা মানে ক্রিস্পি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যত ফুলে গেছে একদম ভিতরেই। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর ভিতরে দেখুন নারকেল আর ভাঙার সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, আর মানে খালি গালে দিলে একদম মুসমুসে একটা শব্দ, যেরকম আমরা বিস্কুটের মতন মুসমুসে ঠিক সেরম হয়েছে। আপনারা এটাকে বিস্কুট পিঠে, তারপরে আপনারা পুলি পিঠে ওইটা গ্রাম অঞ্চলে বলে থাকে, একদম রসপানও বলে থাকে। আপনারা ট্রাই করতে পারেন এই পিঠের রেসিপিটা।